দিত বিবাদ বিসম্মত গ্রামে শুরু হয়ে যেত। তোমাকে এরকম বলেছে, তোমাকে এরকম বলেছে। এ বিবাদ লাগার লোক ছিল, এ লোকটা ছিল চগলখোর, যার কারণে আর কবরে এই ধরনের আযাব হতে আছে। হাদিস বুখারী মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর এরকম মিথ্যা কথা আছে রে, যাকে সমাজের মধ্যে বললে তাকে গুনাহ হয় না, তাকে মিথ্যার মধ্যে সমান করা যাবে না। বলে তিনটা সময় কেমন? আপোষের মধ্যে দুইটা দলে ঝগড়া হয়ে গেছে, দুই খানদানে বিবাদ হয়ে গেছে গ্রামের মধ্যে। নবীজি বললেন, মধ্যে থেকে একটা লোক বের হয়ে গেল, একটা লোককে যে বলছে ওই পার্টিটা তোমার জন্য কাঁদছে, আসলে কান্দে না, কেস হয়ে আছে, মোকদ্দমা হয়ে আছে, মিটাইবার জন্য বলছে আব্দুল্লাহ ভাই তোমার জন্য কাঁদছিল, বলছিল ওর সঙ্গে ঝগড়া করে আমার বিপদ ঘটে গেছে, ও মিটাইবার জন্য রাজি হয়ে গেছে। ওকে যে বলছে ওই ভাইটা কাঁদছে তোমার জন্য, আসলে মিথ্যা কথা, কিন্তু মিলাইবার জন্য যদি চেষ্টা করে আর ওর মধ্যে মিলার কারণে দুটো একটা মিথ্যা কথা যদি বলা যায়, নবীজি বললেন তাকে মিথ্যার মধ্যে গণ্য করা যাবে না। নম্বর 2, একজন পুরুষ যদি মহিলাকে খুশি করার জন্য সময় মিথ্যা কথা বলে দেয়, আর মহিলা যদি পুরুষকে একবার মিথ্যা কথা বলে, কোনো গুনাহ হয় না। পুরুষটা সারাদিন খেটে 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 এখানে শাড়ি কিনে এনেছে, শাড়ি যতই দামের নিয়ে আনেন, আপনার স্ত্রীকে দিয়ে দেখবেন কিছু না কিছু আর ক্ষতি বাহির করবে। 1200 দিয়ে আনেন, 1000-এ আনেন, 900-তে আনেন, এনে যেমনি দিবে আগে উল্টেবে, এমনে 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 উল্টিয়ে উল্টিয়ে বলে সবই তো পছন্দ, খালি প্যাকটা পছন্দ। আপনার জন্ম নিয়ে গেল 20খানা শাড়ি বেছে বেছে নিয়ে আনলেন এখানটা। তো স্ত্রীকে যদি এনে দেন 900 টাকার শাড়ি, আপনি বলেন যে শাড়িখানা 1200 টাকা, খুব ভালো চ্যাম্পিয়ন শাড়ি, ভালো দামের শাড়ি, খুশি করার লেগে। আল্লাহ, স্ত্রীটা মাগরিবের আগে ভাত খাওয়া দাওয়া করে মাছ মাংস যা ছিল সব খেয়ে শুয়ে গেছে পিছনে। ঠিক রাত 10টার সময় যখন পুরুষরা এসছে, একবারে ঠসমস ঠসমস করে পিছন থেকে উঠেছে। উঠার পরে পানি দিল, খাওয়া দিচ্ছে, বলে তুমি খাও না? নারীটা বলছেন, স্বামী যান, যতক্ষণ পর্যন্ত আপনি না খান ততক্ষণ পর্যন্ত আমি খাই না, আগে আপনাকে খাওয়াবো তারপরে খাবো। আগে তো 2.5 কিলোর ভাত খেয়েছে ওই, কিন্তু স্বামীকে খুশি করার লেগে বলছে যে আপনি না খেলে খাবো না। মহিলা ছিল নবীর স্ত্রী হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী তাবলীগ করতে গেছেন, জলসা করতে গেছেন, ওয়াজ করতে গেছেন, দিনের প্রচারে গেছেন। ঠিক রাতে 12টার সময় গভীর রাতে বাড়ি ফিরে আসেন, আর ডাক দিয়েছেন খাদিজা, খাদিজা। একখানা তার গেটের পাশে টাটি ছিল, টাটিতে হিলাল লাগিয়ে দাঁড় হয়ে আছে। বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন, বললেন, খাদিজা রে, এ খাদিজা, এত রাতে আমি বাড়ি আসলাম আর একটাই ডাকে তুমি জেগে গেলে, তুমি কি বিছনে ঘুমাও না? খাদিজা বললেন, স্বামী যান, আপনার সবাই শত্রু দুশমন, যখন আপনি বাড়ি থেকে বের হয়ে যান, লোককে তাবলীগ করতে যান, আপনার মনটা দর করে কাঁপে, আমি ভয়ভীত হয়ে যায়, আমার অন্তরটা কাঁপে, না জানি আমার স্বামীকে কোন জায়গায় কে মারবে, কষ্ট দেবে, আঘাত পেয়ে যাবে, কোন সময় খাদিজা বলে ডাক দেবে। আমি যদি বিছানায় ঘুমিয়ে যাই, 1 বার 2 বার 7 বার করে নবীজি ডাক দেয়, তাহলে নবীজির কষ্ট হবে। আমি মাগরিবের পর থেকে নিয়ে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতটাকে কাটিয়ে দিই, যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসেন ততক্ষণ পর্যন্ত বিছানায় ঘুমায় না। এই সুন্দর পৃথিবী ছাড়িতে হইবে, সাথীর জয় মন মাটিতে খাইবে,
শূন্য হবে যেতে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ওরে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ওরে সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে তার ভবের বেলা কেউ বাঁধিবে আখিরি গোসল ওরে কেউ বাঁধিবে আখিরি গোসল কেউ আনিবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানে ওরে কত আশার বাসা তোমার ওরে কত আশার বাসা তোমার নিমেষে হবে যে ঝাড়খার কেউ ডাকিবে বাবা বলে সারা দিবে না চলনি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি নবীজি ট্রেনিং দিয়েছিলেন সকালে সন্ধ্যাতে রাত্রে দিনে সারা মক্কাতে যখন ডাক দিয়েছিলেন এক আল্লাহর দিকে জান্নাত জাহান্নামের কথা বললেন শেখ বিদাতের কথা বললেন মহিলার মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ কি মহিলা সুশিক্ষিত যদি হয় নিজের মেয়েকে যদি ইসলামের ঢাঁচাতে আনতে চায় তাহলে সর্বপ্রথম টিচার সর্বপ্রথম শিক্ষক যদি তার মা বাড়িতে শিক্ষিত হয় কোরআন জানে হাদিস জানে তার মধ্যে ইসলামী তালিম থাকে তাহলে প্রথম শিক্ষা মা দেবে আর বাবা যদি শিক্ষিত হয় ছেলেকে শিক্ষা দেবে মা যদি মূর্খ হয় মা যদি ইসলাম ছাড়া হয়ে যায় তাহলে জেনে নেন ওই বাড়ির মেয়ে ওই বাড়ির ছেলে সুশিক্ষিত হওয়া বহু কষ্টের ব্যাপার আছে তাহলে মাকে শিক্ষিত হতে হবে খালি ছেলেকে পড়িয়ে হবে না গো মেয়েকে পড়াইতে হবে এখন যেই কোনো গ্রামে মাদ্রাসা আর মক্তব আছে যদি 100টা ছেলে পড়ে 100টা ছাত্রের মধ্যে দেখবেন যে 80টাই বেটি ছেলে আর 20টা পড়ে বেটা ছেলে তার কারণ যে এর খালি একটা হুঁশ হলে দেখলি দিল্লি পাঞ্জাবের টিকিট কাটে সারাদিন মোবাইল আর গান বাজনা করে বাপ তো খালি খড়ে কুদে যেমন 5-6টা বেটা হয়ে গেছে কে ভিড়বি ভিতর দিয়ে হাল চালাইছে বেটাকে এজন্য আপনি শিক্ষা দিচ্ছেন লোকশিক্ষার ঝগড়া আর বিবাদ মারপিট করার জন্য এমন ছেলে সন্তান তৈরি করেন মরে যাবেন আপনি মরে যাবেন আপনার সন্তান সারা গ্রামের লোক সারা এলাকার লোককে দাওয়াত করে নিমন্ত্রণ করে দোয়া করে যতটা লাভ না হবে আপনার যদি সন্তান সন্ততি ছেলে মেয়ে বেটা বেটি যদি আল্লাহর কোরআন শিখে থাকে আলেমা হাফেজা হয়ে থাকে আপনার কবরের পাশে যে একবার বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ মা বাপ মরে গেছে ছোট্টকালে বহু কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করে দাও আল্লাহ কবরের আযাবকে হালকা করে দাও সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হয়ে যাবে কবরে আযাব হবে না ছেলেকে মেয়েকে আপনাকে তিনই জায়গাতে নিয়ে আসতে হবে মাদ্রাসার শিক্ষা দিতে হবে এটাই হলো আপনার উপরে কর্তব্য ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন